হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার ওই লোকের বাড়িতে চলে গেলেন। ওই লোকের বাড়িতে গিয়া দেখে সন্তানটা বিছানার মধ্যে শুয়ে আছে। কারণ রাত দিন সে শুধু মদের উপরেই থাকে, আর যে মানুষটা মদ খায় সে শারীরিকভাবে কোনো সময় সুস্থ থাকে না। কথা ঠিক কিনা বলেন? সব সময় মদ খায়, সে শারীরিক মানসিক কোনোভাবেই সে নিজেকে সুস্থ রাখতে পারে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার সে গিয়ে সুন্দর করে বুঝাইতেছে, বাবা তুমি যে কাজটা করো এই কাজটা কিন্তু ভালো কাজ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজ হলো শয়তানের কাজ। এর মধ্যে একটা হইল ইন্নামাল খামর। খামরুন শব্দের অর্থ হইল মদ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন মদ খাওয়া যাবে না, এটা শয়তানের কাজ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন ওই যুবকটারে বুঝায়, কিছুক্ষণ বুঝানোর পরে যুবকটার ভিতরে কিছুটা অনুভূতি আসলো। সে এবার হুজুরে কয়, হুজুর আমি আজকে থেকে আপনারে ওয়াদা দিলাম, তওবা করলাম, আমি আর আজকে থেকে কোনোদিন মদ পান করব না। আমি আজকে থেকে আর কোনোদিন মদ পান করব না। এবার কাঠুরিয়া গাবি আনছে, আনার পরে গাবির দুধ দোহন করতেছে, কিন্তু আগে যে 30টা গাবির সমান দুধ দিত, এখন মাত্র একটা গাবি যে দুধ দেয় এই দুধেই আসছে। এখন বাদশা কয়, কি ব্যাপার, এই গাভীটা কি আপনার ওই গাভী না যেই গাভীটা আপনার 30টা গাভীর সমান দুধ দিত? কাঠুরিয়া বলে হ্যাঁ। বলে তাহলে এই গাভী দুধ কমায়া দিছে কেন? জানি না, তবে আমার মনে হচ্ছে আমাদের দেশের যে বাদশা আছে ওই বাদশা মনে হয় মানুষের উপরে বেইনসাফি শুরু করছে। আমাদের দেশের যে বাদশা আছে আমার মনে হয় ওই বাদশা মানুষের উপরে কি শুরু করছে? বেইনসাফি শুরু করছে, জুলুম শুরু করছে, যার কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা বরকত উঠায়া নিয়েছে। আপনারা এখানে যারা আছেন, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, হাদিসের কথা বলতেছি। আজকে দেখেন আপনার আমার ভিতরে কতটুকু ইনসাফ আছে, একটু খেয়াল করেন আপনার আমার ভিতরে কতটুকু ইনসাফ আছে। আজকে এক ভাই আরেক ভাইয়ের উপরে ইনসাফ করে না। কথা ঠিক কিনা বলেন? এক ভাই আরেক ভাইয়ের উপরে ইনসাফ করে না। একই মায়ের পেট থেকে দুই ভাই আসছে দুনিয়াতে, এক ভাই আরেক ভাইয়ের উপরে ইনসাফ করে না। সন্তান বাপের উপরে ইনসাফ করে না, বাপ সন্তানের উপরে ইনসাফ করে না। সরকারের কথা দূরে রাখলাম। আজকে আমাদের অবস্থা এরকম যদি হয়, তাহলে বলেন বরকত আমরা কিভাবে পাবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু জেনতেন লোক না, রাইসুল মুফাসসিরিন। আমি একদিন আপনাদের এখানে ঘটনা বলছিলাম, তিনি একজন সাহাবী, জেনতেন সাহাবী না, সমস্ত মুফাসসিরদের সর্দার। সুবহানাল্লাহ। তিনি এটা বর্ণনা করছেন। ওই বাদশা এবার চিন্তা করলো, নিজে নিজে মনে মনে চিন্তা করলো, ওই বাদশা তো আমি, আর আমি তো চিন্তা করছিলাম তার এই গাভীটা আমি আমার বাসায় নিয়ে যাব। এবার দেখা যায় আমার উপরে আইসা পড়লো। সে মনে মনে তওবা করলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সাথে সাথে গিয়া সে ওযু করলো, যাই নামাজ বিছায়া আল্লাহর কাছে নামাজ পড়া তওবা করলো। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ওগো রব, আমি বুঝতে পারি নাই, আমার বেইনসাফি হয়ে গেছে, আমি জুলুম করার নিয়ত করে ফেলেছিলাম, আমার ভিতরে লোভ ঢুকে গিয়েছিল। ওগো আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। সে এরকম কান্নাকাটি কইরা আল্লাহর কাছে মাপ চাইছে। মাপ চাইয়া সকাল বেলায় বাড়িতে চলে গেছে। আবার কিছুদিন পরে সে আবার কাঠুরিয়ার এখানে গেছে পাখি শিকার করার জন্য। কাঠুরিয়ার বাড়িতে গেছে, যাওয়ার পরে কাঠুরিয়া গেলেই ওই গরুর দুধ সে খাওয়ায়। এখন সে ওই গরুটা আনছে, আনার পরে দুধ দোহন করতেছে। এবার বাদশা দেখে আগে যে 30টা গাভীর সমান দুধ আসতো, এখনো 30টা গাভীর সমান দুধ আবার আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাদশা এবার ডাক দিয়া কয়, ও কাঠুরিয়া ভাই, আপনার গাভী থেকে প্রথমবার যেই সময় আসছিলাম ওই সময় দেখছিলাম 30টা গাভীর সমান দুধ বাহির হয়। এরপরে যে আসছিলাম আইসা দেখি একটা গাভী যেই পরিমাণ দুধ দেয় আপনার গাভী থেকে ওই পরিমাণ দুধ বাহির হয়। কিন্তু আজকে আসার পর আবার দেখলাম আগের মতো দুধ দেওয়া শুরু করছে। ওগো কাটুরিয়া ভাই, এটার কারণ কি? এবার কাটুরিয়া ডাক দিয়া কয়, আমার মনে হয় বাদশা মনে হয় আল্লাহর কাছে তওবা করছে। বাদশা মনে হয় আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহ আবার আগের বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য চিন্তা করেন, বেইনসাফি জুলুম
যদি থাকে আল্লাহর বরকত আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়। এখন আপনি দেখবেন প্রত্যেকটা পরিবারে যাচাই করবেন, কোনো দিক থেকে শান্তি নাই, না আর্থিক অবস্থা ভালো, না মানসিক অবস্থা ভালো, না শারীরিক অবস্থা ভালো, না সংসারে শান্তি আছে। অধিকাংশ সংসারগুলো এরকম হয়ে গেছে। কারণ আপনি দেখেন কয়টা সংসার এমন আছে যে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ চলে, কয়টা সংসার এমন আছে যে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াতের আমল হয়, কয়টা সংসার এমন আছে যে প্রতিদিন নির্ধারিত কিছু জিকির আজকার চলে, কয়টা সংসার এমন আছে বলেন? বরংস আমল তো হয়ই না, সারাদিন শুধু শয়তানের কাজ চলে। কথা ঠিক কিনা বলেন? সারাদিন শুধু শয়তানের কাজ চলে। কেমনে? যে ঘরের ভিতরে হয়তো বা বিশাল বড় টিভি আছে, এরপরে ওয়াইফাই লাইন দেওয়া আছে, এখন তো ইউটিউবের যুগ, টিপে টিপে রিমোট থেকে যেটা মন চায় টিভির মধ্যেই সব দেখা যায়। আবার মোবাইল তো একটা আছেই, সাথে ওয়াইফাই লাগানো আছে, যা মন চায় সব কিছু চলতেছে। আর নাটক, সিনেমা, যত ধরনের গুনাহের কাজ, এইগুলো যখন একটা ঘরে চলে, আপনি বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর বরকত আসবে না গজব আসবে? গজব আসবে রে ভাই। এই জন্য আমাদের বরকত নাই পরিবারগুলোতে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। ও বান্দাগণ, তোমরা ভালো কাজের নিয়ত করো, সৎ কাজের নিয়ত করো। প্রত্যেকটা আমার বান্দা যারা আছো, আমার বান্দাগুলা শুনো, তোমরা সৎ কাজের নিয়ত করো, সৎ কাজগুলো করো। আমি আল্লাহ একটা সৎ কাজ করবা, আমি আল্লাহ একটা সৎ কাজকে 10 গুণ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, 10 গুণ আমি আল্লাহ তাআলা সব বাড়ায়া দিব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য ভাই, জীবনে তো আমাদের অনেক অন্যায় আর অপরাধ আমরা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সব সময় জিহ্বার দিকে তাকায়া দেখেন, দেখি আমার বান্দাটা এই জিহ্বাটা নাড়ায়া সে যে কৃতকর্ম গুনার কাজগুলো করছে এইগুলা থেকে ফিরে আসে কিনা। আল্লাহ তাআলা সব সময় বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকেন। এখন প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝেন এবং বিবেকটা খোলার চেষ্টা করেন। নিজের কৃতকর্মের যে কাজগুলো আপনার আছে, যে গুনাহগুলো আছে, যে অন্যায়গুলো আপনি করেছেন, এই অন্যায়গুলোর কথা চিন্তা করেন। আর কবরে যাওয়ার কথা চিন্তা করেন। আপনি যখন কবরে যাবেন, তখন তো আপনার সাথী কেউ হবে না। কেউ আপনার সাথী হবে? কেউ আপনার সাথী হবে না। তাহলে আপনার যে গুনাহ আছে, এই আপনার গুনার হিসাব আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। অন্য কেউ আপনাকে সাহায্য করবে না, অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। এই জন্য অনেক মানুষের এমন আছে নামাজ পড়েন নাই, নামাজ পড়া শুরু করেন। অনেক মানুষ এমন আছেন যারা জিনা করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন। অনেক মানুষ এমন আছেন যারা মদ, গাঞ্জা, ইয়াবা, নিশার যে বস্তুগুলো আছে এইগুলোর মধ্যে আপনি পড়ে আছেন, এগুলো থেকে তওবা কইরা ফিরে আসেন। কারণ আল্লাহ বান্দাকে কোনো সময় এমন করে না, নৈরাশ করে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ হইছে, টেনশন নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনার কাছে এক মা আসছে, আয়েশা সন্তানের ব্যাপারে অভিযোগ দিতেছে। কার ব্যাপারে অভিযোগ দিতেছে? সন্তানের ব্যাপারে। অভিযোগটা কি শুনেন। অভিযোগটা হইল, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার একটা অভিযোগ এবং আপনার কাছে আমার একটা আরজি। অভিযোগটা হইল, আমার সন্তান সব সময় শুধু মদের উপরে থাকে। সব সময় কিসের উপরে থাকে? মদের উপরে থাকে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এটা তো অনেক দুঃখের খবর, অনেক খারাপ খবর। কারণ আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলছেন, কোনো মানুষ যদি মদ খায়, মদের এক ফুটা যদি একটা জায়গায় পড়ে, রাসূল বলেন এই জায়গাটা যদি গোশতটা কাইটা না সরানো হয় তাহলে পরিপূর্ণ পবিত্র হবে না। তাহলে চিন্তা করেন, ওই মদ যদি আপনার পেটের ভিতরে যায় তাহলে আপনার অবস্থাটা কেমন হয়? আল্লাহ রাসূল এটা সতর্কমূলক বলছেন, বুঝাইছেন যে আসলে এটা কতটুকু ঘৃণিত কাজ, যে একটা মদের ফুঁটা যদি ভুলবশত আপনার শরীরের কোনো জায়গায় পড়ে যায়, এই জায়গাটা কাইটা গোশতটা আলাদা করলে পবিত্র হবে, আর না হয় পবিত্র হবে না। তাহলে চিন্তা করেন, আপনারা যারা মদ অনবরত খাচ্ছেন, আপনাদের অবস্থা কি হবে চিন্তা করেন। আপনাদের ভিতরটা কতটুকু অপবিত্র হয়েছে চিন্তা করতে পারছেন? কতটুকু আপনার ভিতরটা অপবিত্র হয়েছে চিন্তা করেন।
রসুল এই কথা আমাদেরকে জানাইছেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি আবার বললেন, এর তো অনেক দুঃখের খবর। আহারে, কয় আপনার কাছে আমার আরজি হইল, আপনি নিজে গিয়ে আমার সন্তানটারে বুঝায়া একটু তওবা পড়াইয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি একজন আল্লাহর ওলি মানুষ, আর আলেম উলামার কাজ, আল্লাহর ওলিদের কাজ হইল একটা মানুষ যদি গুনাহ করে তারে কিভাবে বুঝায়া দিনের পথে আনা যায়, এটাই তো কথা, ঠিক কিনা বলেন? তিনি এবার চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে মা, আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। ঠিক আছে, আমি আপনার বাড়িতে ইনশাআল্লাহ আসবো এবং আপনার সন্তানকে বুঝায়া তওবা পড়ানোর চেষ্টা করব। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি আবার ওই লোকের বাড়িতে চলে গেলেন। ওই লোকের বাড়িতে গিয়া দেখে সন্তানটা বিছানার মধ্যে শুয়ে আছে। কারণ রাত দিন সে শুধু মদের উপরেই থাকে, আর যে মানুষটা মদ খায় সে শারীরিকভাবে কোনো সময় সুস্থ থাকে না। কথা ঠিক কিনা বলেন? সব সময় মদ খায়, সে শারীরিক মানসিক কোনোভাবেই সে নিজেকে সুস্থ রাখতে পারে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবার সে গিয়ে সুন্দর করে বুঝাইতেছে, বাবা তুমি যে কাজটা করো এই কাজটা কিন্তু ভালো কাজ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজ হলো শয়তানের কাজ। এর মধ্যে একটা হইল ইন্নামাল খামর। খামরুন শব্দের অর্থ হইল মদ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন মদ খাওয়া যাবে না, এটা শয়তানের কাজ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এইভাবে যখন ওই যুবকটারে বুঝায়, কিছুক্ষণ বুঝানোর পরে যুবকটার ভিতরে কিছুটা অনুভূতি আসলো। সে এবার হুজুরে কয়, হুজুর আমি আজকে থেকে আপনারে ওয়াদা দিলাম, তওবা করলাম, আমি আর আজকে থেকে কোনোদিন মদ পান করব না। আমি আজকে থেকে আর কোনোদিন মদ পান করব না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই খুশি হইলেন। এরপর আবার তিনি চলে আসলেন। কিছুদিন পরে ওই যুবকের মা আবার হাসান বসরির বাড়িতে এসে হাজির। বলে, মা কি অবস্থা? বলে, আপনি তো তারে তওবা পড়ে আসছিলেন, আপনার কাছে সে বলছিল যে সে মদ আর খাবে না, কিন্তু কষ্টের বিষয় হলো আগে খাইতো কম, এখন আরো খাই বেশি। আপনার তওবার পরে মদ খাওয়া কমছে না, বরং আরো কি হইছে? বাড়ছে। কারণ চুরে শুনে না ধর্মের কাহিনী। কথা ঠিক কিনা বলেন? যতই বুঝান, সুর ধরা খাইলে দেখবেন আর করতাম না, কিছুদিন পরে দেখা যায় এটার থেকে আরো বড়টা করে। কথা ঠিক কিনা বলেন? কারণ কপালে যদি হেদায়েত না থাকে তাহলে কি হবে বলেন? কপালে যদি হেদায়েত থাকে তো একটা জাহান্নামী ব্যক্তিও জান্নাতি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যদি বুঝ আসে যে আমাকে মরতে হবে, কবরে যাইতে হবে, গুনাহ তো করছি, নামাজ তো ছাড়ছি, এখন থেকে আমি আল্লাহর হুকুমটা মানার চেষ্টা করি, যদি তার ভিতরে হেদায়েতের দৌলত আল্লাহ তাআলা দিয়ে থাকে, কপাল তো লাগবে। এবার মা আবার কান্নাকাটি শুরু করলো। কারণ মা তো দেখবেন, মা বাবা সব সময় সন্তানের চিন্তা ভাবনায় থাকে, সন্তান যদি খারাপ হয়, বিশেষ করে মা যিনি আছেন তিনার সবচাইতে বেশি কষ্ট হয়। কথা ঠিক কিনা বলেন? হাই রে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, হাই রে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, এইভাবে মা চিন্তা ভাবনায় লিপ্ত থাকে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবার যখন দেখলেন তার মা কান্নাকাটি করতেছে, এবার হাসান বসরি বলতেছে, আচ্ছা ঠিক আছে মা, আবার আমি আপনাদের বাড়িতে যাব এবং আপনার সন্তানদের বুঝায়া আবার তওবা পড়ানোর চেষ্টা করব, দেখি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় কিনা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি চলে গেলেন। যাওয়ার পরে হাসান বসরিকে দেখে ভয় পাচ্ছে ছেলেটা। কারণ যারা আল্লাহ ওয়ালা থাকে, আল্লাহর সাথে যাদের ভালো সম্পর্ক থাকে, যেই বান্দাগুলি অন্যায় করে, যেই বান্দাগুলি গুনাহ করে, আল্লাহ ওয়ালাদের দেখলে তাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। যারা গুনাহগার বান্দা, যারা জুলুমকার বান্দা, যারা নেককার বান্দাকে দেখলে ভয় লাগে। এই জন্য দেখবেন যারা হক কথা বলে আর যারা অন্যায় করে, তাদের হক কথাগুলো অন্যায়কারী ব্যক্তিদের সহ্য হয় না। কথা ঠিক কিনা বলেন? সহ্য হয় না যে এইগুলো বলার দরকার কি, তার মানে সে এটার রোগী, তার ভিতরে এই দোষগুলো আছে, যার কারণে এইগুলো বললে তার ভিতরে জ্বলাফোড়া শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? এইগুলা বলার দরকার কি? কোরআন হাদিসের কথা যেগুলা সঠিক এইগুলোই তো আলেম ওলামা বলবে, আপনার সমস্যা কি? কথা ঠিক কিনা বলেন?
তার মানে আপনি নিজে রোগী, আপনি এটা অপরাধের মধ্যে লিপ্ত আছেন, এই জন্য আপনার ভিতরে জ্বলাপড়া শুরু। আপনি যে চোর, আপনি যে বাটপার, আপনি যে সিটার, এটা মানুষ বুঝে ফেলবে। কথা ঠিক কিনা বলেন? এবার ভয় লাগতেছে তার ভিতরে। হাসান বসরি কয়, বাবা তুমি না বলছিলা তওবা করছিলা আর করবা না, আবার কেন মদ খাওয়া শুরু করছো? কয় হুজুর আর হইব না, আজকে থেকে আমি আপনার কাছে আবার তওবা করলাম, আর আমি মদ খাবো না। দ্বিতীয়বার তওবা করলো হাসান বসরি, আবার তিনি ফিরে আসলেন। এবার কিছুদিন পরে আবার খবর আসলো, মা আবার কান্নাকাটি করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, কয় আমার সন্তানটা আবার মদ খাওয়া শুরু করছে। কয়বার হইল? 3 বার। হাসান বসরি তার মায়ের কান্নাকাটিতে আবার তাকে তওবা পড়ানোর জন্য গেল। তওবা পড়ানোর জন্য গেল, তওবা পড়াইছে, আবার সে বলছে আর মদ খাবে না, কিন্তু সে আবার মদ খাওয়া শুরু করছে। এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার উপর কিছুটা রাগান্বিতই হয়ে গেছেন যে তার বাড়িতে আমি নিজে 3 বার গেলাম, আমার সমস্ত ব্যস্ততা বাদ দিয়া সে আবার মদ খাইতেছে, আমি আর যাব না। কিছুদিন পরে এমন মদ সে খাইছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শুধু মদেই খাইছে। তার এমন অবস্থা হয়েছে, এখন তার মা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, কয় বাজান হুজুর একটু তাড়াতাড়ি চলেন, আমার ছেলে মদ খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, আমার মনে হয় আমার সন্তান আর বাঁচবে না, সে মনে হয় মারা যাবে। মা এদিক দিয়ে চলে আসছে, সন্তান তো ঘরের ভিতরে। সন্তান এমন অবস্থা হয়েছে, মা যাওয়ার আগে আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তো মা কান্নাকাটি শুরু করছে। আবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা খবর দিছে, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান তো এখন জাহান্নামী হয়ে যাবে, আপনি তো অনেক আল্লাহর কাছাকাছি বান্দা, একটু চলেন না, আমার সন্তানের একটু জানাজার নামাজটা আপনি পড়ায়েন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, না, এই মদখোরের জানাজা আমি পড়াবো না। 3বার আমি তাকে তওবা করাইলাম। এখন যেহেতু রাত হয়ে গেছে, রাত্রে তো আর জানাজা হবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে রাজি হইলেন না, চলে গেলেন তার মা। কিন্তু রাত্রিবেলায় দেখে নবীজি স্বপ্নে আয়েশা ডাকতেছে, হাসান বসরি উঠো, আর গিয়া ওই যেই যুবকরে তুমি তওবা পড়াইছলা ওই যুবকের জানাজাটা পড়ায় আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আবার চলে গেলেন। জানাজায় যখন তিনি উপস্থিত হইলেন, তিনার যারা শাগরিদ ছিল সবাই তিনাকে দেখে সবাই জানাজায় এসে হাজির। ডাক দিয়া কয়, হুজুর আপনারা বলছেন এই মদখোরের জানাজা আপনি পড়বেন না, আপনি কেন আসলেন? বলে রাত্রিবেলায় নবী আমাকে স্বপ্নে যুগে বলে দিয়েছে, যাও যাও ওই যুবকের জানাজা তুমি পড়ে আসো। আমি নবীকে জিজ্ঞাসা করলাম কেন? বলে যুবকটা তো অনেক অন্যায় আর অপরাধ করেছে, কিন্তু মরণের কিছুক্ষণ আগ মুহূর্তে যুবকটার ভিতরে এমন অনুভূতি আসছে, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, সে কান্নাকাটি করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছে। এই জন্য আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তার জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। এই ঘটনার দ্বারাতে আমার এটাই বোঝানোর উদ্দেশ্য যে কোনো মানুষ যদি খাঁটি দিলে তওবা করে, তার যত গুনাহই থাক না কেন মাফ করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ সব সময় বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকে, আমার বান্দারা কখন আমাকে ডাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বাহানা করে বান্দার গুনাহকে কিভাবে আল্লাহ মাফ করবেন। এই জন্য ভাই আমরা এখানে যারা আছি, এই জন্য আবার এটা মনে করেন না যে সারা জীবন গুনাহ করবো, মরণের আগে তওবা করবো, এটা মনে করেন না। আপনি তওবা করার সুযোগ পাবেন কিনা এটাও তো একটা চিন্তার বিষয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই গুনাহ যারা করেন, গুনার অভ্যাসগুলো ছেড়ে দেন, দেখেন না আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায় কিনা। রাজি আছেন তো সকলে?